Let me ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই পার্টটার কাজ হলো হচ্ছে সেইটা। এই ডাউট আছে কোনো? কি হচ্ছে এখানে? করে ফাইনালি টেক্সটটাকে রিটার্ন করাচ্ছে এই ট্যাক্সের মধ্যে। এ অ্যাকচুয়ালি লাইন বাই লাইন যাচ্ছে, এত কিছু করছে বলে এর ঘুরতে টাইমটা লাগবে। বোঝা গেল? আচ্ছা, এটা ঘুরতে দে, দেন দেখাচ্ছি। এটা তুই নাম চেঞ্জ করেছিস? তা হচ্ছে না। কংগ্রাচুলেশন। পান্ডাসটিকে একবার ইনস্টল করলে বারবার তো করতে হয় না। ইম্পোর্ট করতে হবে তোকে। ইম্পোর্ট তো করেছি, ওখানে এখানে তাহলে নিচে লাইন লাইন দেখাচ্ছে। সেটা হয়ে গেছে। এবার ট্যাক্সটাকে আবার রান করাচ্ছি। দেখ চেঞ্জ হয়ে গেল। দেখলি? একদম পুরো প্রপার ওয়ার্ডগুলো ধরে ধরে তুলে নিয়েছে। এখন কিচ্ছু নেই ওর মধ্যে উল্টা পাল্টা। ডাউট আছে কোনো? কারো ডাউট আছে এখানে? কি হচ্ছে না হচ্ছে? ক্রেডিটস ডিএফ এর মধ্যে মুভি ডিএফটা নেই বলছে। মুভি ডিএফ করতে গেলে মুভি আইডি, ক্রেডিটস এর মধ্যে তো মুভি আইডি ছিল। কি হচ্ছে তোর এখানে? সমস্যা আছে, করে দিন। আচ্ছা, এরপরে ট্যাগ যখন ফিক্স হয়ে গেছে, ট্যাগ যখন ফিক্স হয়ে গেছে,
ওইগুলো এখন আন্নেম আসছে। হ্যাঁ, পরে দেখছি। আবার আননামটা আসছে? হ্যাঁ, মানে ওই যে এক্সট্রা করে চলে আসছিল ওই জিনিসগুলো আবার হয়ে যাচ্ছে? ওই কোডটা এখানে পেস্ট করবে না? এটা কপি করে ওখানে গিয়ে রান কর। তাও তো আসছে। ট্যাক্স আচ্ছা, the expression was the date was ছুটি দিয়ে দেবো। টিএফ ম্যাট্রিক্সটা তো লাগবে এবার। এটা দেখানো খেলি তুই টিএজিএস এর আছে। ও, আমারটা তো মুভি হবে। এই তো একবার মুভিজ করতে করতে এটা রান করেছিস সবাই? রান কর। দাদা হয়ে গেছে। ওকে। আচ্ছা, ফার্স্টে এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে
এই সার্কিট লাইন থেকে হচ্ছে টিএফডিএ ভেক্টরাইজারটাকে নিয়েছি আমি। এইখানে না একটা ম্যাট্রিক্স বানাবো আমি। ম্যাট্রিক্স মানে এই মুভি ডিএফ এ এখন দেখ একদম ওই প্রপার টেক্সট গুলো রয়েছে। এবার সেইগুলোতে ম্যাট্রিক্স বানানো, ম্যাট্রিক্স কিছুই না, ম্যাট্রিক্স বেসিক্যালি হচ্ছে ওই সার্চিং এর জন্য কাজে লাগবে আমার। ঠিক আছে, এবার এক্সাম্পলটা এখানে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টটা কি হচ্ছে, এইটা ইম্পোর্ট করেছি। দেন হচ্ছে আচ্ছা, আমি টিএফডিএফ ভেক্টরাইজারটাকে ইম্পোর্ট করিয়েছি। এবার এখানে কি করাচ্ছি, এখানে হচ্ছে ওখান থেকে 500টা টোকেনকে আমি তুলছি। এখানে কি বলছে দেখ, ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য ম্যাক্সিমাম ফিচার ভ্যালু অ্যাজ নিডেড। ইট মিনস ইট উইল কনসিডার অনলি টপ 5000, 500 কি বলছি, সরি 5000। ইট উইল কনসিডার টপ 5000 মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস বেসড অন দ্য ফ্রিকোয়েন্সি। মানে ট্যাক্সের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে সেই সবগুলো ওয়ার্ডকেও তুলবে। ঠিক আছে, এবার তুই যদি পুরো সবকটা দেখিস এখন প্রচুর ওয়ার্ড বেরিয়ে যাবে। এবার সেইখানে অনেক ওয়ার্ড থাকবে যারা রিপিটেড হবে, তাই তো স্বাভাবিক। অনেক ওয়ার্ড আছে, ধর সাপোজ ডগ হয়তো রিপিটেড, বা ধর অ্যাংরি, এই ওয়ার্ডটা তো রিপিটেড আছে। ঠিক আছে, ও রিপিটেড ওয়ার্ডটাকে হচ্ছে দেখবে, এরকম দেখবে যে মানে টপ 5000 ওয়ার্ড কেউ নেবে যেগুলো বারবার রিপিটেড আছে, মানে বারবার রিপিট করেছে। ঠিক আছে, এখানে 5000 টাকা তুই কমাতে পারিস, বাড়াতে পারিস, তোর ইচ্ছে। এবার কি হচ্ছে, এইখানে ফিড ট্রান্সফর্ম এর মধ্যে যে ট্যাক্সকে পাঠিয়ে দিচ্ছে। এই ট্যাক্সকে যখন পাঠাচ্ছে না, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এইগুলো নিউমেরিক ভ্যালুগুলো যাচ্ছে। ওয়ার্ডে নিউমেরিক ভ্যালু যাচ্ছে মানে কি বলছে, দ্য প্রসেস দ্য ট্যাক্স কলাম অ্যান্ড কনভার্ট ইট ইনটু আ নিউমেরিক্যাল টিএফ। নিউমেরিক ভ্যালু মানে নিউমেরিক মানে হচ্ছে ওয়ার্ডের রেসপেক্টে হচ্ছে 0 1 2 3 এরকম নিউমেরিক ভ্যালু যাচ্ছে, বের করছে ও। ঠিক আছে, দ্য রেজাল্ট টিএফআইডিএফ ম্যাট্রিক্স। আচ্ছা, রেজাল্টটাকে এর মধ্যে স্টোর করছে টিএফআইডিএফ ম্যাট্রিক্স। বলছে ইট ইজ আ স্পার্স ম্যাট্রিক্স ওয়্যার ইচ রো রিপ্রেজেন্টস আ মুভি। স্টার্স ম্যাট্রিক্স দিয়েছে বেস্ট। Sparse matrix where each row represents a movie and each column represents a word. ঠিক আছে, তার মানে এবার আমি যদি এখানে বলি যে show me with example, এই দিয়েছিল মনে হয়, এখানে এক্সাম্পল দিয়েছিল। এ দেখ, ড্রিম ওয়ার্ডটা ইনসেপশন মুভিতে 0.5 বার আছে, মানে টোটালের রেসপেক্টে 0.5 বার ইনসেপশন মুভিতে আছে, এখানে 0 বার, এখানে 0 বার। সাইফাইটা হচ্ছে ইন্সপেকশনে হচ্ছে 0.5 রয়েছে, এখানে 0.5 রয়েছে। এরম ভাবেও ডিস্ট্রিবিউট করে দেবে কোন ওয়ার্ড কোনটাতে কতবার আছে। এবার বুঝতে পারছি অ্যাকচুয়ালি কি করে তাহলে সার্চটা হয়। ওয়ার্ডগুলোকে দেখবে, দিয়ে দেখবে হচ্ছে কোন ওয়ার্ড কোনটাতে কতবার রয়েছে, ম্যাক্সিমাম যেখানে যেখানে থেকে আসবে সেইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সাজেস্ট করে। যখন আমরা চাই এরকম যে একটা আমাকে ধর, তুই চাই ধর আমাকে একটা রোমান্টিক মুভি একটা দেখো। ঠিক আছে, এবার ধর রোমান্টিক মুভি বললে তখন কি হবে, এই বলে না যে ইউটিউবে ভিডিও পোস্ট করার সময় তোমার যেটা মেন কন্টেন্ট সেটা যেন বারবার বিভিন্ন ওয়ার্ড ওয়াইজ লেখা থাকে। তো তুই সাপোজ একটা ভিডিও পোস্ট করবি যে তুই ধর সিতে তুই স্ট্রিং করিয়েছিস, তখন দেখবি কিওয়ার্ডে এরকম তুই ডালবি বলছিস, সরি মানে দিবি যে স্ট্রিং ইন সি, সি স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং কনসেপ্ট ইন সি, বারবার করে ওয়ার্ডগুলোকে। বের করবে ও। হ্যাঁ, ওই কথা খুঁজে বের করবে ও। এবার সেইখান থেকে এরকম একটা ইয়ে বানাবে, দেন টপ মানে আমাদের এখানে টপ 5 বের করে এনে দেবে, সেই হিসাবে টপ 5কে তুলে আমাকে শো করাবে। তার জন্য হচ্ছে এই স্পার্স ম্যাট্রিক্সটা আমাকে বানাতে হয়েছে। এখানে হচ্ছে মুভির নেমগুলো রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের ট্যাক্সগুলো রয়েছে। ডাউট আছে কোনো? তোদের ডাউট আছে কোনো?
ডাউট আছে কোনো? না নেই। আচ্ছা, তো এইখানে এই কোডটা করার পর সেই ম্যাট্রিক্সটা বানানো হয়ে গেছে। এবার এখানে কি বলছে, তা ক্লাসটা আমার যেটা রয়েছে ফাংশনটা সেটা হচ্ছে গেট ফিচার নেমস আউট। ঠিক আছে, ফিচার নেমস মানে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ওখান থেকে বের করবে। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড মানে যেগুলো বেশি বেশি বার এসছে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। এই মার্কডাউনটা আমি করে নিই। এটা পাঠাবো, মার্কডাউনটা পাঠাবো আমি। পাঠিয়ে দিলাম, মার্কডাউনটা করে নিস। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কোসাইন সিমিলারিটি। এবার এই markdown, ঠিক আছে, কোসাইন সিমিলারিটিটা কি সেটা দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে চ্যাটজিপিটি বলে। আচ্ছা, ফার্স্টে ইম্পোর্ট করছি কোসাইন সিমিলারিটি এই ইয়েটাকে। বলছে ইট কম্পিউট দ্য সিমিলারিটি বিটুইন টু টেক্সট ভেক্টরস। টেক্সট ভেক্টরটা জিনিসটা কি সেটা দেখছি আমরা। এখানে কি করলাম দেখ, ওই টিএফআই ডিএফএস ওই আমাদের যে স্পার্স ম্যাট্রিক্সটা যে তৈরি হয়েছিল সেইটা আমি এখানে পাস করছি হচ্ছে এই ফাংশনটার মধ্যে দিয়ে। ঠিক আছে, দেন সিমিলারিটি ম্যাট্রিক্স বলে একটা জিনিস তৈরি হচ্ছে। এবার এখানে কি হচ্ছে, তার এখানে এক্সাম্পল দিয়েছে। টিএফ টিএফ রিপ্রেজেন্ট টিএফ ম্যাট্রিক্স এটা এরকম দেখতে ছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলছে, TFI DFI matrix is a numerical representation of text created earlier using এটা, মানে একটু আগে আমরা যেটা করেছিলাম ওরকম মানে স্পার্স ম্যাট্রিক্স যেটা ছিল। দেন এটা করার পর কি বলছে, বলছে কম্পিউটস আ স্কোয়ার ম্যাট্রিক্স ওয়্যার ইচ রো রিপ্রেজেন্টস আ মুভি, ইচ কলাম রিপ্রেজেন্টস হাউ সিমিলার দ্যাট মুভি ইজ টু আদার্স, দ্য ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to 1। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করছে, এটাকে একটা ইয়ের মধ্যে ফাইলের মধ্যে এটাকে সেভ করাচ্ছে। ফাইলটার নাম কি দিচ্ছে, সিমিলারিটি ম্যাট্রিক্স পিকেল। একটা পিকেল ফাইল এটা, এটার মধ্যে ও ওটাকে রাখছে। আচ্ছা, এবার কি হচ্ছে ব্যাপারটা দেখি। এটা ছিল স্পার্স ম্যাট্রিক্স, মানে এই মুভিতে এই ওয়ার্ডটা কিছু না, না এটাতে আছে এই ওয়ার্ডটা, এলিয়েন্স ওয়ার্ডটা এই মুভিটাতে আছে, ড্রিম ওয়ার্ডটা এটাতে আছে, আর কিছুতে নেই। এই যে সাইফাই ওয়ার্ডটা ইনসেপশন মুভিতে আছে আর আভাতার মুভিতেও রয়েছে। এবার এটা করার পর কি রইলো, ইনসেপশন ইনসেপশনের সাথে ইনসেপশন মুভিটার ম্যাচ পুরোপুরি আছে, স্বাভাবিক, সেমই মুভি দুটো। ইনসেপশনের সাথে টাইটানিক মুভির কোনো ম্যাচ নেই। এ তুই যদি দেখিস ইনসেপশনে কোনটা আছে, ড্রিম আছে, মাইন্ড বেন্ডিং আছে, সাইফাই আছে আর থ্রিলার আছে। টাইটানিকে ড্রিম নেই, মাইন্ড বেন্ডিং নেই, সাইফাইতে নেই, থ্রিলারও নেই। তাহলে কি করে হবে?
এজন্য এইটা করার পর কি হয়েছে, সবার সাথে সবার যে সিমিলারিটিস, যে হ্যাঁ আজকে ইনসেপশনের সাথে হচ্ছে ইনসেপশন, মানে এটা তো বাদ দে, ওইগুলো তো ওয়ানই থাকবে স্বাভাবিক। এই দেখ আফটারের সাথে হচ্ছে ইনসেপশনের 0.35% সিমিলারিটি আছে। এই যে আমরা খুঁজছি না যে সিমিলার মুভি মুভি আমাকে দেখাও, এটা ওইভাবে বলতে পারবে। বোঝা যাচ্ছে এবার? এমনিও তো শো করে একটা মুভি দিলে তার নিচে সিমিলার গুলো দেখিয়ে কে দেয়। দেখায়? কে? কোনো ইয়েতে। হ্যাঁ সেটাই তো, সেটা তো করে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা, এটা বলছি আমি, এটা তো আমাদের করতে হবে না অ্যাকচুয়ালি। তার জন্য হচ্ছে এই সিমিলারিটি ম্যাট্রিক্সটা বানালাম আমরা, মানে প্রত্যেকটা। তাহলে ফার্স্ট আমরা কি করেছি, কিওয়ার্ডগুলোকে বেছে বেছে প্রপার রুট ওয়ার্ডে নিয়ে চলে এসেছি। তারপরে ওই ওয়ার্ডগুলোর মধ্যে টপ 5000 ওয়ার্ড আমরা খুঁজেছি যেটা বারবার রিপিট করেছে, হলো। দেন ওই ওয়ার্ডগুলো কোন মুভিতে কতবার আছে তার জন্য একটা স্পার্স ম্যাট্রিক্স বানিয়েছি। দেন প্রতিটা ওয়ার্ডের, মানে এখানে এখানে হচ্ছে রোটা ওয়ার্ড, সরি ওয়ার্ড কি বলছে, মুভি, রোটা মুভি, কলমটাও মুভি, প্রতিটা মুভির সাথে প্রতিটা মুভি সিমিলারিটিসটা ওই ওয়ার্ডের রেসপেক্টে চেক করে করে এখানে ঢালছি। কারো কোনো ডাউট আছে এখানে? যদি পুরোপুরি মিলে যায় তখন ওয়ান আসবে এখানে, এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে। কারণ কেন ওয়ান আসবে? বিকজ এই প্রতিটা সেলের রো অ্যান্ড কলমে মুভির নাম সেম আছে, তাই। ক্লিয়ার সবার এটা? ডাউট থাকলে বল। সিমিলারিটি ম্যাট্রিক্স সিটিএ, দাঁড়া এটা না ডিলিট করি, এটা পিডিএফ তো ভুল হয়ে যায়। মুভি ডিএফ
আচ্ছা, এবার এটাকে রান করছি আমি। রান হয়ে গেছে। এখানে এই ফাংশনটাকে এবার কল করছি। হ্যাঁ, ফাংশনে কি হচ্ছে এখন বুঝতে হবে না, এখন জাস্ট এটুকু দেখ, ফাংশনটাকে আমি কল করছি, একটা মুভির টাইটেল অবতার নাম দিলাম, দিয়ে রান করছি। কাজটা কাছে তো ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি করছে দেখ। মনে দেখছি। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এটা একটা ফাংশন রেকমেন্ড মুভিজ বলে, এখানে একটা মুভি টাইটেল আসবে, দেন মুভি ডিএফ, মানে আমাদের যেটা মুভি ডিএফটা একবার আমি একটু প্রিন্ট করে দেখি। মুভি ডিএফ এ আরে মুভি ডিএফ হেড টু করলে, আচ্ছা এই হচ্ছে মুভি ডিএফটা ছিল, এখানে ট্যাক্সটা লাস্ট অ্যাড হয়েছে আর এরকম ভাবে রয়েছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর সিমিলারিটি ম্যাট্রিক্সটা আসছে। সিমিলারিটি ম্যাট্রিক্স মানে কোনটা? বেসিক্যালি এইটা, রাইট? এবারে এ কি করছে, এ মুভি ডিএফ এর মধ্যে অরিজিনাল টাইটেল কলামটাতে যাচ্ছে, গিয়ে ওটাকে মানে টাইটেলটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? আর তুই এখানে যে মুভি টাইটেলটা পাস করেছিস সেইটাকে লোয়ার কেসে কনভার্ট করাচ্ছে, তাই আমার দুটো ইকুয়াল কেসে চলে এলো, মানে বাই চান্স কেউ যদি এরকম লোয়ার কেস আপার কেসে ভুলভাল দেয় তাতে কোনো যায় আসে না। আচ্ছা, মুভি ডিএফে ওইখান থেকে যতগুলো উঠছে সেখান থেকে ইন্ডেক্স জিরোর যেটা রয়েছে সেই ইন্ডেক্সটাকে তুলে নিচ্ছে, মানে বেসিক্যালি এখানে কি আসবে, এখানে হচ্ছে ইন্ডেক্সগুলো আসবে, তার মধ্যে প্রথম ইন্ডেক্সটাকে তুলে নিচ্ছে। এবার এইখানে এই সিমিলারিটি ম্যাট্রিক্সের মধ্যে ওই মুভির ইন্ডেক্সটাকে পাঠাচ্ছে, পাঠিয়ে ওর সাথে সিমিলার স্কোর আছে এরকম মুভিগুলোকে হচ্ছে তুলছে, মানে ওই মুভিটার যা স্কোর আছে, ঠিক আছে, তার সাথে সেম সেম মিলছে সেই মুভি সেই স্কোরস গুলোকে হচ্ছে এখানে তুলে নিচ্ছে। দেন কি করছে, দেন ওটাকে
সর্টেড ফাংশনটা কাজে লাগিয়ে ওটাকে সর্ট করছে। সর্ট করলো, এবার যখন ধর তুলছে না, তোলার সময় কিন্তু ইটসেলফ ওই মুভিটাও চলে আসছে। মানে যখন এই কেসটা করছে যে যে ধর এখানে আমি আভাতার পাঠিয়েছি, যে আফতার মুভির সাথে কোন কোন ইয়েগুলো সেম রেজাল্ট, সেই সবকটা মুভির ইন্ডেক্সগুলো আমাকে দিয়ে দাও, ঠিক আছে, মুভি স্কোরগুলো আমাকে দিয়ে দাও, ধর বললাম আমি। তা যেখানে আসছে সেখানে কিন্তু আভাতার নিজেও রয়েছে, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ওইখান থেকে আভাতারকে বাদ দেওয়া, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এইটাকে একটা সর্টেড অর্ডারে সাজিয়ে দেওয়া, আর এটা আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। মানে আমি কি চাইছি, আমি চাইছি বেশ ভালো, মানে একদম পুরো প্রায় মিলে মিলে যাচ্ছে এরকম থেকে এটা কম কম মিলছে, ব্যাপারে মুভিগুলো ভাবে আসুক। ডাউট আছে কোনো বুঝতে? তার জন্য কি করছি, আমি এখানে সিমিলারিটি স্কোরটা পাঠাচ্ছি, আর এখানে বেসিক্যালি ল্যান্ডা ফাংশন ঘোরাচ্ছি। ল্যান্ডা ফাংশন ঘুরিয়ে এনে ব্যাপারটাকে রিভার্সে ট্রু করে দিয়েছে, মানে কি হবে, ব্যাপারটা উল্টে যাবে। মনে আছে করেছিলাম লিস্টের সময়, একদম সেম ভাবে আছে, রিভার্স ট্রু করলে পুরো ওই জিনিসটা উল্টে যায়। উল্টাচ্ছি কেন? আমি চাইছি তো এখানে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোর ওই একদম ছোট থেকে বড়টা আসবে। ছোট থেকে বড় মানে কম মিলছে থেকে বেশি মিলছে, সেই সিকোয়েন্সটা আসবে। এবার আমি সেখান থেকে দেখ 1 থেকে 6 অব্দি তুলছি, 0টাকে বাদ দিয়ে দিচ্ছি। 1 থেকে 6 মানে বেসিক্যালি 1 থেকে 5, পাঁচখানা। বুঝতে পারছিস? আচ্ছা, বাদ দিয়ে দিচ্ছি আমি, বাদ দিয়ে কি করছি এখানে ব্যাপারটাকে উল্টে দিচ্ছি, তার মানে বেশি থেকে কম সিকোয়েন্স ওয়াইজ আসছে। ডাউট আছে কোনো? এবার রিকমেন্ডেশন বললে একটা আমি লিস্ট বানিয়েছি, এমটি লিস্ট। এমটি লিস্টটা বানিয়ে এই সিমিলার মুভিসের মধ্যে যেগুলো এসছে সেইগুলোর মধ্যে লুপ ঘোরাচ্ছি। লুপ ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকচুয়াল মুভিটার, মানে প্রতিটা মুভির যে ডিটেলসগুলো রয়েছে, মানে এইখানে না আমার সব ইন্ডেক্সগুলো চলে এসছে, ঠিক আছে? মানে ওই মুভিগুলো আমার এটা মুভি ডিএফ হবে। যদি পাঠিয়ে থাকে তাহলে ঠিক করে নেবে এগুলো, ঠিক আছে? তাহলে এই সিমিলার মুভিসের মধ্যে কি কি রয়েছে, ধর আমার কাছে পাঁচখানা মুভি আছে, ABCDE, এই পাঁচখানা মুভি এসছে, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি এই পাঁচখানা মুভি হয়তো কার সাথে সেম, এটা ধর জেড বলে একটা মুভির সাথে সেম সেম নাম আসছে। মানে জেড মুভিটা যেরকম টাইপের মুভি, ABCDও সেরকম টাইপের মুভি। এ হচ্ছে বেশি সিমিলার, বি হচ্ছে ওর থেকে একটু কম সিমিলার, সি ওর থেকে একটু কম, এরমভাবে গেছে সিকোয়েন্সটা। এবারে আমি রিকমেন্ডেশন বলে একটা আমি কি বানিয়েছি, একটা এমটি লিস্ট বানিয়েছি। আমার কাছে না ABCDE নেই অ্যাকচুয়ালি, মানে মুভিগুলোর নাম নেই, কি আছে মুভিগুলোর ইন্ডেক্স নাম্বারটা রয়েছে। মানে এ মুভিটা ধর ইন্ডেক্স নাম্বার হয়তো 1, বি মুভি ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, সি এর হচ্ছে 7, তারপরে ধর 22, তারপরে হচ্ছে 19। এই ইন্ডেক্স নাম্বারগুলো রয়েছে এই সিমিলার মুভিসের মধ্যে। এবার আমি কি করছি, এই প্রতিটা ইন্ডেক্স নাম্বারে যাচ্ছি, ইন্ডেক্স নাম্বারটার সাথে মুভি ডিএফ এর ইন্ডেক্স নাম্বার এখানে ম্যাচ খাচ্ছে, সেইখান থেকে ডিটেলসগুলোকে তুলে তুলে এই রিকমেন্ডেশন ডট অ্যাপেন্ডের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, আর কিছু না। ডাউট আছে কোনো? তখন কি হচ্ছে, ওই ইন্ডেক্সে যাচ্ছে মেইন ডেটা ফ্রেমের মধ্যে, ওই ইন্ডেক্সের মধ্যে যেই ডিটেলসগুলো রয়েছে সেখান থেকে অরিজিনাল টাইটেল, রিলিজ ডেট, জনরা, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ট্যাগলাইন, কাস্ট অ্যান্ড ক্রিউ, এইসব কটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে রেকমেন্ডেশন বলে যে এই লিস্টটা বানিয়েছি ওই লিস্টের মধ্যে আমি অ্যাপেন্ড করে দিয়েছি, অ্যান্ড ফাইনালি রিকমেন্ডেশন এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। ডাউট আছে কোনো? এ দেখ, আভাতারের সাথে হচ্ছে এই অ্যালিয়েন্স, তারপরে এটা কি এটা আছে, তারপরে এটা কি আছে, এটা কি আছে, এটা কি আছে, এগুলো ম্যাচ খাচ্ছে। তুই দেখিস এই যে সকলে থ্রিলার, হরর, অ্যাকশন, সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, প্রায় সব মিলে যাচ্ছে। ডাউট আছে?
এত অবধি কারো কোনো ডাউট আছে? এই সরি, ওকে কেন দিচ্ছি? এত অবধি কারো কোনো ডাউট আছে? ওকে, সো এবার তোদের কাজ হবে, আমি যখন মুভি রিকমেন্ডেশনটা পেয়ে যাচ্ছি একটা মুভির নাম দিলে, এইবার হচ্ছে তোর ইমোশন বেসড হোক বা জনরা বেসড হোক, বিভিন্নভাবে সার্চ করার জন্য কি কি লাগবে না লাগবে এই জিনিসগুলো দেখে আসা তোদের কাজ। আর আজকে তোরা করিয়েছি, নেক্সট দিন থেকে যেন কোডে কোনো এরা না থাকে, যা থাকবে এরা এই সপ্তাহে ফিক্স করবি। আমি যখন এই দিকটা ঢুকে যাচ্ছি, নর্মাল ডেটা সেট রিলেটেড যেন কোনো কোনো আমার তো পুরো এরারই এরার। সলভ করবি এই সপ্তাহে বসে, ঠিক আছে? পারলে আজ ট্রাই করবি, তাহলে কালকে একটা দেখাবি আমাকে। ডাউট আছে কোনো? এই সপ্তাহের মধ্যে যেন সমস্ত এরা